গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে হচ্ছে 29 এপ্রিল 2025 আর দিনটা হচ্ছে মঙ্গলবার। আজকে আমার কোর্ট একদমই ছুটি না, কিন্তু দিল্লিতে আমাদের কোনো মামলা নেই। আমাদের মামলা আজকে ব্যাঙ্গালোরে আছে। তো আগের ব্লগে বলেইছিলাম রোববার দিন যে কি হবে বুঝতে পারছি না, আমার টিকিট তখনও কনফার্ম হয়নি, মানে কাটা হয়নি আর কি, কোম্পানির তরফ থেকে আসে তো তার জন্য। বাট তারপরে ডিসাইড হলো যে আমি যাব না, আমার বন্ধুরা গেছে। আর আমার যাওয়ার ইচ্ছেও ছিল না, কেননা এক সিভিল ম্যাটার, আমার গিয়ে কোনো কাজ নেই। আর দ্বিতীয়, ডোমেস্টিক এয়ারলাইন্সের এত সুন্দর অবস্থা, আমাকে যদি কেউ বলে হচ্ছে গাড়ি করে নিয়ে যাবো, আমি বলবো হ্যাঁ চলো চলো চলো। ট্রেনটা আমার খুব একটা ভালো লাগে না ওয়াশরুমের জন্যে, বাট গাড়ি তো জায়গায় জায়গায় দাঁড়াতে পারবে, তো তার জন্য। এগুলো ফ্লাইটে যাওয়া, বাবা ডোমেস্টিক এয়ারলাইন্সের অবস্থা যা, যতদিন না ঠিক হচ্ছে ততদিন এরকমই চলবে। আজকে বাড়িতেই আছি, কেন কোনো ম্যাটার নেই। রঞ্জিত হাফ টাইম কাজ করবে আজকে। আজকে মঙ্গলবারও হচ্ছে, আমাদের তো আজকে সাত্বিক ভোজন, নো পেঁয়াজ রসুন। মানে মঙ্গলবার আসলেই শুধু ভেজ মাথায় আসে না, নো পেঁয়াজ রসুন। মা ভাইকে আমাকে দুজনকেই বলে দেয় সকালবেলা। আগে জানো তো আমরা টমেটো সস বা ম্যাগি খেয়ে নিতাম, বাট ম্যাগি মশালাতেও বোধহয় গার্লিক পাউডার থাকে, আর টমেটো সসে তো থাকেই। তো এখন আমরা ওগুলো খাই না অনেক বছর ধরে, প্রায় 1.5 বছর 2 বছর হবে। তো এই হচ্ছে গল্প। আর সকাল এখন বাজে 10:30, 10:25 অ্যাকচুয়ালি। 10:30টার সময় ভাই বেরোবে, যে এখানে টোটো স্ট্যান্ড আছে ওখানে ছেড়ে আসবো, কেন এত রোদ উঠে গেছে তো হেঁটে যেতে ওর কষ্ট হয়। আর এই যেখানে রান্নাঘর করে ছত্রা খায়, পটল কাটা আছে, ঝিঙে কাটা আছে, কিছুক্ষণ মানে রান্নাঘর একদম পরিষ্কার হয়ে যাবে, চকচকে চকচকে। আর ভাইকে ছাড়তে যাবো, বাড়ির কিছু টুকটাক জিনিসও লাগবে, সেগুলোও নিয়ে আসবো। আমার বাড়ির সবচেয়ে ব্যস্ত মহিলাকে ইনি, মহিলা না, সবচেয়ে ব্যস্ত মানুষই ইনি, তাই তো? তুমি সকাল থেকে ওটাকে টোটো করছো না, কাজের জন্য টোটো করছে। একবার ওদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। আজকে মঙ্গলবার। ভালো ভালো ভেজ খাওয়া খাওয়া কালকে, বাবা আজকে না, লেগে যাবে। তার জন্য উনি কি করবেন? কিছু করবে না, স্পেশাল আমাকে চুমু দেবে। দাও, দেবে না, দেবে দাও, আমি তোমায় দিয়ে দিচ্ছি। চটকানো আমার ফেভারিট পাস টাইম। ওই দেখো চুমু পেয়ে এখানে মুছছে, চুমু পছন্দ না। আর এখানে কি কি রান্না হচ্ছে গো? কি রান্না হচ্ছে? আলু, বিনস, গাজর ভাজা। ডাল দিয়ে খাওয়াবে মনে হয়, তাই জন্য ভাজা করছে। এখন তো বললামই আগে 10:25 বাজে, আর আমি ঘুম থেকে উঠে গেছিলাম 9টার সময়। বাড়িতে থাকলে 9টা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড টাইম ঘুম থেকে ওঠার। তো এখন বেরোবো, কালকে 2টো পার্সেল এসছে, সেগুলো আনবক্স করবো। মা যা যা বলে দিয়েছিল সব নিয়ে এসছি, একটা বাদে। এমন একটা জিনিস এনেছি যেটা এক্ষুনি রান্না হবে, তাই তো? এটা নিয়ে আসতে গেছিলাম, ফ্রেশ পনির। আমাদের এখানে না, যেহেতু এখানে অনেক খাটাল আছে, গরু মহিষ পোষা হয়, তো গরুর দুধ মহিষের দুধ যেরকম ভালো পাওয়া যায়, পনিরও সেরকম ভালো পাওয়া যায়। আর ভাইকেও ছেড়ে এলাম, আরও টুকটাক জিনিস ছিল, সেগুলো সব নিয়ে এসেছি। এখন আমি একটু ল্যাদ খাবো, ভাই বাড়িতে আছি মানেই ল্যাদ খাবো, তাই তো মা? আমার মা রান্না করছে, শুধু ল্যাদ খাবো না, মার সাথেও কচর কচর করবো, ফেভারিট কাজ। আমার আজকের ব্রেকফাস্টের দশা, ক্রিম ক্র্যাকার বিস্কিট আর 2টো কলা। কেন নো লুচি? ব্যাস, আমি কিন্তু এরকম হেলদি ব্রেকফাস্টও করি, বলো মা? সবসময় লুচি খাই কি আমি? লুচি আমি এখন কতবার খাই মাসে গোনা যাবে, তাই না? খুব কম খাই। এই মাসে একবার কবে হলো? কবে হলো এই মাসে একবার? ও এসেছি আগের মাসে। এ মাসে তো আসোনি, আগের মাসে এসছো তো। তারপরে হয়েছে একবার? ও, গুনে রেখেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন এসে, ঠিক ঠিক ঠিক, ব্যাস একবারই হয়েছে। আজকে কলা খাবো, আমার একদম ভালো লাগে না কলা খেতে। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন ভাবছি আনবক্সিং করব। আজকে সকালেই তোমাদেরকে বললাম যেরকম 2টো পার্সেল এসছে, তো চলো খোলা যাক। একটা তো শাড়ি এসছে, আমি জানি দুটোই কি এসছে। শাড়িটা আমি কলকাতায় যাওয়ার আগে অর্ডার দিয়েছিলাম। কলকাতাতেই অ্যাকচুয়ালি যার থেকে নিয়েছি ওনার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু ওনার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তখন, তো আর দেখা হয়নি। আর আমিও তখন বললাম যে দিদি এখন পাঠাতে হবে না, আমি আগে দিল্লি ফেরত যাই তারপরে। তো তারপর এটা সেটা করতে গিয়ে আমি ভুলেই গেছিলাম।
আমাকে 2-3 দিন আগে মা মনে করালো, কি রে তুই একটা শাড়ি কিনেছিলিস না? বললাম হ্যাঁ আমি ভুলে গেছি তো। বাট যার থেকে নিয়েছি ওনার থেকে আমি অনেক শাড়ি নিয়েছি। তো স্পেসিফিক্যালি বেঙ্গল হ্যান্ডলুমের উপর উনি খুব ভালো কাজ করেন। আর আসল জিনিস বললে আসল জিনিসই দেয়। মানে এরকম হয় না, অনেক সময় দোকানে গেছি যদি বলেছি আসল জামদানি, কিন্তু আসল জামদানি দেয় না, পাওয়ারলুম জামদানি দেয়। এই দিদিটা সেরকম না, ওনার অনলাইনই বেচেন বেশিরভাগ, আর এক্সিবিশনেও যান। ওরে বাবারে ভালো প্যাকিং করেছে, যুদ্ধ করে বার করতে হচ্ছে। তো হ্যাঁ এই দিদিটা সেরকম না, হাতে বোনা জিনিসই যদি চাও তাহলে হাতে বোনা জিনিসই দেবে। তনিয়াজ ব্র্যান্ড থেকে, তানিয়াজ ইনস্টাগ্রামে খুব পপুলার, তো ওখান থেকে আনিয়েছি। আমি কোর্টে পরার জন্য একটা শাড়ি কিনেছি, কেননা বাইরে পরার মানে কোট ছাড়া পরার জন্য এরকম বালুচরি শাড়ি আমার আছে, আমার মানে মায়ের আছে, মায়ের মানে আমারই, কিন্তু কোর্টে পরার জন্য আমার কাছে নেই। তো এই যে খুলছি, এই দেখো কালো সুতো দিয়ে কাজ করা, আর বডিটা আমাকে বলেছিল সাদা, বাট পিওর হোয়াইট না, একটু ঘি কালারের, তার জন্য আরো বেশি ভালো লাগছে, ব্যাপক দেখছি। এই যে এই ব্র্যান্ডটা থেকে আনিয়েছি, তনিয়াজ, খুব ফেমাস একটা ইনস্টাগ্রামের ব্র্যান্ড, আর খুব ভালো জিনিসও দেয়। আর হ্যান্ডলুম যে তার প্রতীক, হ্যান্ডলুম মার্ক, এটা কিন্তু মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে, এটা স্ক্যান করলে মিনিস্ট্রি অফ টেক্সটাইলস দেখিয়ে দেবে যে কত নম্বর মার্ক এটার উপর পড়েছে। সিল্ক মার্ক যেরকম হয়, হাতে বোনা শাড়িরও এরকম হ্যান্ডলুম মার্ক আজকাল আসে। বলে দিয়েছে কি কি, শুধু ন্যাচারাল মেটেরিয়াল মানে আসল মানে ভালো কোয়ালিটির কটন দিয়ে বানিয়েছে। অনেক সময় দেখবে মিক্স হয়, স্পেসিফিক্যালি শান্তিনিকেতনের যে শাড়িগুলো হয় ওয়ার্প আর ওয়েফট হয়, তো একটা দিক সিনথেটিক হয়, কিন্তু এটা দুদিকেই কটন, সেটা লেখাও আছে। হ্যাঁ হ্যাঁ, শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের, শিল্পায়নের না। তো শাড়িটা সুন্দরই আছে, বলো মা কোর্টে পরার জন্য। আমার দিদা বেঁচে থাকলে দিদার জন্য পারফেক্ট ছিল। হ্যাঁ ওটার ভেতরটা পিস্তা কালার, কোর্টে পরতে পারবো না তাই, কিন্তু বর্ডারটা আলাদা দুজনের। এই যে বর্ডারটা, এটা মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এখানে এসে বলো কিরকম। আমার দিদার জন্য এটা পারফেক্ট ছিল, বাট পুরি তো নেই। দিদা হলে খুব ভালো লাগতো আমার, দিদাকে বেঁচে থাকতে যা দিয়েছি ভালো দিইনি, সেটা আমার মনে হয় ভালো দিয়েছি মা, সেরকম তো দিইনি। আর এই যে হ্যান্ডলুম মানে হচ্ছে সুতো এরম ভাবে পুরোটা বোনা থাকবে, কাটা থাকবে না। এইখানে দেখো এন্ডিং গুলো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হয়, আর সারা বডিতেও তাই হবে। এই যে গরমকালের জন্য আরাম, তাই না? মানে এখন ফলস পিকও করতে হবে, তো মাই করবে। পরে আছে এইটা যে এত তাড়াতাড়ি এসে যাবে এটা আমি ভাবিনি। আজকাল বাংলার ঐতিহ্য আলপনা প্লেটে, মাটির প্লেটে, গ্লাসে যেরকম আঁকা হচ্ছে, বা বিয়েতে গাছ কৌটো কুলোতে যেরকম আঁকা হচ্ছে, তো সেরকমই আমি কুর্তিতে আঁকিয়েছি। বাংলার ঐতিহ্য তো আলপনা, আর আমার দিদা না খুব সুন্দর আলপনা দিত। আমার দিদা প্রত্যেকবার আলপনা কম্পিটিশনে জিততো। কলকাতায় পাড়ায় পাড়ায় যে পুজো হয়, তো এরকম একটা পুজোতে দিদার বাড়ির ওখানেই, মানে আমাদের বাড়ির ওদিকে অ্যাকচুয়ালি, তো ওখানে পার্টিসিপেট করেছিল, দিদা জিতেছিল। দিদা বেঁচে থাকলে দিদাকে বলতাম দিদা তুমিই করে দাও, কিন্তু দিদা তো আর নেই, আর তখন আমাদের এই আইডিয়াও হয়নি। তো আমি এরকম একটা কুর্তিটা আমি নিজে বানিয়েছি, বানিয়ে এরম হাতেও কাজ দিয়েছে। এই দেখো হাতের কাজটাও খুব সুন্দর, পরলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এই রকম পুরোটা যাচ্ছে কি কাজ, হ্যাঁ এরকম এরকম লাগবে, সুন্দর একদম নিচ অব্দি কাজ দিয়েছে। আমি ইনস্টাগ্রামেরই আরেকটা ব্র্যান্ড কৃষ্ণচূড়া বলে, ওরা কিছু পাঠায়নি আমাকে কার্ড, নাহলে আমি বলবো দেখাতে পারতাম। তো কৃষ্ণচূড়া বলে এই ব্র্যান্ডটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে অপারেট করে, তো ওইখান থেকে আমি করিয়েছি। ইনস্টাগ্রামে কৃষ্ণচূড়া টাইপ করলেই তোমরা জানতে পারবে কে। আর 3টে মেয়ে মিলে এই ব্র্যান্ডটা চালায়, তো নারী শক্তিও বটে, উমেন এম্পাওয়ারমেন্ট। ভালো হয়েছে না এটা? দেখা যাক এটা কবে পড়ি, আমার তো বেশ ভালো লেগেছে, কাজটা খুব সুন্দর। কিন্তু ঘড়িতে এখন বাজে 12টা 15, ওই যে 12টা পার, এত সকালে উঠেও 12টা পার। আর আজকে মা আমাকে ডেকে ডেকে রান্নাঘরে এনেছে, জানো কেন? সেটা মা নিজেই বলবে। কাও ডাকছো কেন? ডাকলাম আজকে আমি দেখাই আমার মায়ের একটা চাটনির রেসিপি, মানে বুড়ি। আর দেখো তো আমার মা বানাতো, আমি ছোটবেলায় খেতাম, আমার খুব ভালো লাগতো। আমাদের বাড়িতে 2টো আম গাছ ছিল, তো প্রায় মা বানাতো। এমনি তো চাটনি বানানোই যায়,
কিন্তু মা পোস্ত দিয়ে বানাতো, তাই ওরা বললো মা একটু বানাবে, খাবো। আমি কখনো খাইনি, আমি আজকে প্রথমবার খাবো। চলো, খেয়েছে, ভুলে গেছে। এই বানিয়েছিলাম। রেসিপি হচ্ছে বড় বুড়ির, মানে আমার দিদা। ইনি হচ্ছেন মাঝারি বুড়ি, এদিকে তাকাও, ইনি হচ্ছেন মাঝারি বুড়ি আর আমি হচ্ছি ছোট বুড়ি। হবে 60 বছর হলে তো বুড়ি হবে। হয়ে যাও, আমি এখনই মেন্টালি আমি 80। চলো কি করে মা রান্নাটা করে সেটাই আজকে তোমাদের সাথে দেখাই। কড়াইতে অল্প তেল, বেশি না, এই 1 চামচের মতন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন সাদা শস্য ফোড়ন দিলাম। এখন যেহেতু সর্ষা দিলে ফটফট করে ফাটবে, তাই খুন্তিটা এভাবে তেলের মধ্যে দিয়ে রাখবো, তাইলে শস্যাগুলো আর ফুটবে না, গায়ে এসে পড়বে না। হেভি বুদ্ধি তোমার। হ্যাঁ, কারণ মা করতো, দেখতাম এই যে ফাটছে কিন্তু বাইরে আসবে না। ও সর্ষে ফাটে? হ্যাঁ, শস্যা প্রচন্ড ফাটে। হলো ফোড়নটা। এখন এই কাঁচা আমগুলো দিয়ে দেবো। কাঁচা আম দেওয়ার পরে এখন একটু নুন দেবো। হলুদ দেবো না, এই চাটনিতে হলুদ দেবো না, যেহেতু পোস্ত দিয়ে করবো, হলুদ দেবো না। নুন দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে আমটা একটু নরম হবে। আমটা একটু তেলে সাঁতলে নিলাম, এই যে ভাজা ভাজা করে নিলাম। এখন চিনি দেবো। চাটনি যতখানি, যার যতখানি ইচ্ছে চিনি দেবো। চিনি দিয়ে এখন একটু নাড়াবো। চিনি খাওয়াও, খাওয়াও আমাকে, তো খাওয়াও। তোমাকে তো লাল চিনি দিয়ে বানাই, আজকে সঙ্গে সাদা চিনি দিয়ে বানাই। হ্যাঁ, ভেজাল মেশাও। সাদা চিনি পয়জন, জানো, বিষ। ও, তুমি বিষ খাবে? আমি বিষ খাই। তা তো খাবেই। চিনি দিয়ে একটু নাড়িয়ে নিই। এখন কিশমিশ দিলাম কিছু আমে চাটনিতে। দেওয়ার পরে পোস্তটা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম, এখন আস্তে করে এটা এখানে ঢেলে দেবো। এখন এটা একটু জাল উঠুক, টকবক টকবক করে ফুটুক একটু সময়, 5-10 মিনিট, তারপরে আবার আসছি। চাটনিটা ফুটে উঠেছে টকবক করে। এখন একটু আদার রস দেব। আদা বেটে ছাঁকনিতে রস বানিয়ে, একটু আদার রস। কেন? ভালো লাগে খেতে। তো আদা বাটা দিলে? বাটা রস ভালো। এখন নামিয়ে ফেলবো। আচ্ছা, জেনারেলি আমের চাটনি মা এরকম কিন্তু সাদা সাদা হয় কি? পোস্ত দিয়ে বানিয়েছি না, পোস্ত দিলে তো হলুদ টলুদ দিতে নেই। ওর ইচ্ছা হলে ভাজা মশলা দিতে পারে, কিন্তু আমার ছেলে ভাজা মশলা একদমই খায় না, কিছুতেই খায় না। ও কোনো তরকারিতে ভাজা মশলা দিলে সেই তরকারি খাবেই না, সুতরাং ভাজা মশলা দেবো না, ঢেকে রেখে দেবো। এটা কেমন হয়েছে আমি খেতে বসে রিভিউ দেবো, ঠিক আছে মা? হ্যাঁ, দিও। ঘড়িতে বাজে 3:10 থেকে কাটাটা 15 যাবে। আর এইখানে আমাদের লাঞ্চ একেবারে সাজানো হয়ে গেছে। ওমা, খিদে পেয়েছে? দিদা কেরম করে বলতো ক্ষুধা লাগছে। আজকে মঙ্গলবার হলো, একেবারে পঞ্চব্যঞ্জন রান্না করেছে আমার মা। তাও তো একটা হ্যাঁ, আরো একটা আছে। পনির। ও হ্যাঁ মা, পনির সকালবেলা পনির নিয়ে আসলাম না, ওটা রাতে খাবো না মা। আজকে আছে সাদা ভাত, এখানে গাজর, আলু, বিনস না বরবটি দিয়েছো? বিনস ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে, আমাকে আবার লঙ্কাও দিয়েছে, আমি খেতে ভালোবাসি লঙ্কা। এখানে লঙ্কা, গন্ধরাজ লেবু, পিঙ্ক সল্ট, আর মঙ্গলবারের স্পেশালিটি মুগ ডাল। এতটা যে বানিয়েছো, কে খাবে এটা? এতটা সবাই খাবে। সবাই খাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে পটলের ঝাল, তেল পটল। তেল পটল, তেল পটল, এটা একটুখানি আছে এখানে, কেন এটা আমি আর মা খাবো, আর রাতে ভাই আমি মা তিনজনের জন্য আলাদা। আর এখানে একটুখানি আলু ঝিঙে পোস্ত, এটা এইটুকুনি, এখান থেকে বাকিটা সাটিয়ে দিয়েছি, তাই তো? হ্যাঁ, খালি খালি তরকারি খাও তো তুমি আর তোমার দিদি। হ্যাঁ, আমার পিস্তত দিদি মৌ খালি ভাত খাবো না। মামি তরকারি দাও, ভাত খাবো না। তুমিও সেম পেয়েছো, দিদিরটাই পেয়ে গেছো। আমার আর মোদিদির অনেক মিল আছে, দেখতেও এক। হ্যাঁ অনেকটা এক, পুরো না অনেকটা এক। আর এইটা হচ্ছে আজকে শো স্টপার, পোস্ত দিয়ে আমের চাটনি। এইটা খেয়ে আজকে তোমাদেরকে বলবো কিরকম, আমার একদম মনেই নেই কিরকম টেস্ট। মা বলছে আমাকে আগে খাইয়েছে, বাট আমার মনে নেই। চলো খাওয়া শুরু করি। এই দেখো আমার প্লেট ঝকঝকে তকতকে, লাঞ্চ শেষ। এইবার আমি মায়ের এই স্পেশাল চাটনি খাবো, মায়ের না আমার দিদার রান্না করা এই স্পেশাল চাটনি। খেয়ে দেখা যাক এটা কিরকম। কনসিস্টেন্সিটা কিন্তু নর্মাল জলের চেয়ে একটু ঠিক,
কিন্তু এখন একটু বেশ স্টিকি স্টিকি হয়ে গেছে, চিনি আছে তো তাই। চলো এবার খেয়ে দেখা যাক কিরকম চাটনি। আর আমি না চাটনি ভাত দিয়ে খেতে একদম ভালোবাসি না, চাটনি আমি খালি খালি খাই, আর আমার ভাই ভাত দিয়ে খায়, তাই না মা? করছে মা। খেয়ে দেখি কিরকম। ভালোই, অন্যরকম, ভালোই। এক রকমের খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেলে নানা ধরনের খাবার খেতে তখন ভালোই লাগে। আর আমরা এমনিতেও ঘুরিয়ে ফিরে খেতে ভালোবাসি। আর আমার মা ওই দেখো চিটে পুটে খাচ্ছে, ভালো হয়েছে। গরমকালে টক খেতে ভালো লাগে না? হ্যাঁ। আর ওই দিকে ওয়াশিং মেশিন আওয়াজ করছে। এই যে বলো। কি ব্যাপার তোমার, ভালো আছো? বাটি খাও। ভাতু খাবে? ঘড়িতে বাজে এখন কটা, প্রায় 11টা, 10 মিনিট বাকি আছে। আর আমি আমরা 360 ডিগ্রি ঘুরলাম। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম মার সাথে, আজকে বেরিয়ে সুন্দর চা খেলাম, তারপরে একটু স্ন্যাক্স করলাম, তারপরে হাবি জাবি অনেক কিছু কিনলাম, কিনে আবার বাড়ি এসেছি। তো এখন ডিনারে বসে গেছি। অনেক কিছু রান্না করেছে, সকালেই বললাম, কিন্তু রাতে দেখছি দুটো এডিশনও আছে এখন। মঙ্গলবারের ডিনারে সাদা ভাত, লেবু লঙ্কা নুন। দুপুরের পটলের কি এটা, তেল পটল না? তেল পটল। এদিকে আছে মুগ ডাল আর আলু ঝিঙে পোস্ত। আর এইটা হচ্ছে রাতের নতুন এডিশন, পনিরের তরকারি। আর আমরা এটা ডাল দিয়ে খেয়েছি ভাজা, ভাই এখন খাবে, আর চাটনি। এই হচ্ছে পুরো মঙ্গলবারের ফুল কোর্স মিল। অনেকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 12টা 5। আর আমি একদম রেডি। কোথায় যাচ্ছি কি করছি সেটা পরের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এমনিতেও সকাল থেকে চলছে আর অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু অক্ষয় তৃতীয়ার তিথি তো লেগে গেছে আজকে বিকেল 5টা 5:30 নাগাদ। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। এই ব্লগটা যেদিন পাবলিশ হবে সেদিনকে অলরেডি অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা ও শুভকামনা। গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর পরের ব্লগটা চেক করতে একদম ভুলো না। বাই বাই।